ইতিহাস খুলে দেখে যাও, পেছন দিকে একটু তাকিয়ে দেখো, এ নবীর উম্মত উম্মতিরা যে আলেমগুলো বিগড়ে গেছে, আর কোটি কোটি মানুষ বিগড়ে গেছে, আলেম বিগড়ে গেছে, কোটি কোটি মানুষ বিগড়ে গেছে। খবর নিয়ে দেখে যাও, মুতাজিলা বলে একটা দল আছে, তার মাথায় কে আছে? আলেম। সে বিগড়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিগড়ে গেছে। সুরেশ শিয়া মাথায় দেখে যাও, চটিতে আলেম ছিল, সে বিগড়ে গেছে, কোটি কোটি লোক বিগড়ে গেছে। চলে যাও কাদিয়ানি, গোলাম মির্জা কাদিয়ানি বড় আলেম ছিল, বিগড়ে গেছে, সে বিগড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোটি কোটি লোক বিগড়ে গেছে। কেমন বিগড়ে গেছে? কোটি কোটি লোক পৃথিবীতে এখনো উপস্থিত আছে যারা আমার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী মনে করে না, গোলাম মির্জা কাদিয়ানিকে নবী বলে দাবি করে। এ নবীর উম্মত উম্মতিরা, এরকম যারা শিয়া বলে, সুরেশ শিয়া বলে, আটরশি বলে, এরকম করে মাঝভান্ডারি বলে, খারিজি বলে, সব বড় বড় আলেম ছিল, তারা বিগড়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিগড়ে গেছে। আজকে যদি মুজাদ্দেদ জামান বিগড়ে যেত, মুজাদ্দেদ জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক বিগড়ে যেত, দাদা হুজুরের মাননেওয়ালা লক্ষ লক্ষ, না না, মুজাদ্দেদ জামানের মাননেওয়ালা এ বাংলা ও বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দার পর্যন্ত মুজাদ্দেদ জামানের আমার আল্লাহ রুহানি ফয়েজ ছড়িয়ে রেখে দিয়েছে। কোটি কোটি মানুষ মুজাদ্দেদ জামানকে মানে, কোটি কোটি মুজাদ্দেদ জামানকে মানে। যদি ফুরফুরার আবু বকর সিদ্দিক বিগড়ে যেত, এই কোটি কোটি আমরা সবাই বিগড়ে যেতাম। মুজাদ্দেদ জামান ঠিক ছিল, আমরা ঠিক আছি, তারা বিগড়ে গেছে, আর তার মাননেওয়ালারাও বিগড়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, তবে তবে যারা হাক্কানি আলেম ছিল, তারা হক পথে, সঠিক পথে ছিল। খাজা মাইনুদ্দিন চিশতি হাক্কানি আলেম, মুজাদ্দেদ আল পেশানি হাক্কানি আলেম, বাহাউদ্দিন নকশবন্দি হাক্কানি আলেম, হযরত নূর কুতুব আলম হাক্কানি আলেম, আলাউল হক লাহোরি হাক্কানি আলেম, হাসাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হাক্কানি আলেম, ফুরফুরা পীর হাক্কানি আলেম। আমার আল্লাহ পাক ইনাদের দিয়ে একটা দুটো নয়, কোটি কোটি মানুষকে ঈমানের কালমা পড়ে মুসলমান করিয়েছে, আর ইনাদের দিয়ে কোটি কোটি মানুষকে আল্লাহর জান্নাতে কাবিল বানিয়েছে। দুরকমই আছে, আর এখানে বসে বসে দুরকমই লোক অজ করে, হাক্কানি আলেমও করে, আবার ভণ্ড আলেমও করে। আমাদের ঠিকঠাক বাছাই করে ভালো আলেমের রস শুনতে হবে। যদি উল্টোপাল্টা আলেমের পাল্লায় পড়ে, আমার দাদুজান বলতেন, নিম হেকিম খাতরায় জান, নিম মৌলবী খাতরায় ঈমান। যাত্রার পাল্লায় পড়লে হবে না। খুব সব ইউটিউব খোলো না, ইউটিউব খোলো, ইউটিউব খুলে দেখবে আলেমের অভাব নেই। ওরই ক্যামেরা, ওরই কিতাব, ওরই ঘর, ওরই শ্রোতা, ওরই চ্যানেল, ওরই মোবাইল, শুধু বলছে আর ছাড়ছে, বলছে আর ছাড়ছে, বলতে 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 এমন এমন কথা বলছে যেগুলো শরিয়াতের সঙ্গে কোনো মিল নেই। হ্যাঁ, কি বলছে? বলতে বলতে বলছে রাসূলুল্লাহ অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। দেখেন, হুজুর পাক নিজে নিজে খুশখুশি আত্মহত্যা, যেটা শরিয়াত হারাম করে দিয়েছে, আল্লাহ হারাম করেছে, কুরআনে আল্লাহ হারাম বলে দিয়েছে। হ্যাঁ, নিজের জানকে কষ্ট দেওয়ারই কথা, আমার মারা তো দূরের কথা। ই বলছে মুলি সাহেব, হুজুর, তাই তো হুজুর পাক নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, দেখেছে এমন এমন কথা বলবে, হাদিস পাকে তুমিও শুনি, তোমার বাপ দাদাও শুনি, বলছে না, বলে না? তাই আমাদের খুব সাবধানের সঙ্গে চলাফেরা করতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আলেম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আলেম ছিল। আমরা আলেম মনে করেছি ফুরফুরা শরীফ থেকে জুনায়েদ সিদ্দিকী আসবে, বড় বড় নাম লিখে রেখেছে, পীরজাদা মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী, উনি হয়তো আলেম। জুনায়েদের বাপের নাম লিখে রেখেছে, জুনায়েদের চাচার নাম লিখে রেখেছে, অমুক গ্রাম থেকে মুলি সাহেব এসছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা মনে করেছি ইনারা আলেম, ইনারা আলেম। না না, ইনারা আলেম কি আলেম নয়, আল্লাহ পাকই জানে। তবে আমি নিজের কথা বলি, আমি কিন্তু আলেম নয়, আমি আলেমের পায়ে ধুলোর যোগ্য হতে পারি না। এ নবীর উম্মত উম্মতিরা, আলেম তো ইমামে আযম আবু হানিফা ছিলেন, আলেম তো ইমামে শাফি ছিলেন, আলেম তো ইমামে মালিক ছিলেন, আলেম তো ইমামে আহমদ বিন হাম্বল ছিলেন, হক পথে ছিলেন। খবর নিয়ে দেখে যাও, এই চার আলেম চারজনেই শহীদ হয়ে গেছে, চারজনে শহীদ হয়ে গেছে। হক আর বাতিল যখন লড়াই হয়ে যায়, বাতিল কিছুই করতে পারে না, বাতিল মেরে দেয়। সেই জন্যই তো হযরতে ওমর ফারুক শহীদ, উসমান গনি শহীদ, হযরতে আলী শহীদ, চার ইমাম শহীদ, বড় বড় ইমামে হাসান হুজুর শহীদ, ইমামে হুসাইন হুজুর
শহীদ এ নবীর উম্মত উম্মতিরা আহমদ বিন হাম্বল আলেম ছিল, তিনি হক পথে সঠিক পথে ছিল। রাজা তখনকার জামানায় তিনটে রাজা এক হয়ে গেল, তিনটে বাদশা সুলতান এক হয়ে গেল, তিন বাদশা রাজা এক হয়ে বলতে আরম্ভ করে দিল কুরআন আল্লাহ পাকের মাখলুক। আর আহমদ বিন হাম্বল বলে না না না, কুরআন আল্লাহর মাখলুক নয়। আহমদ বিন হাম্বল হুজুর তিনটে বাদশা বলে আহমদ বিন হাম্বল ফতোয়া দাও কুরআন আল্লাহর মাখলুক। আহমদ বিন হাম্বল বলে ওসব কথা বাদ দাও, কুরআন হাদিস থেকে দেখাও, আমি যেটুকু জানি কুরআন আল্লাহর মাখলুক নয়। এই টক্কর শুরু হয়ে গেল। হুজুরকে বেঁধে ফেললেন, বেঁধে উটের পিঠের ওপর করে বেঁধে দিলেন, উটের সাথে ওপর করে পিঠটা পেছন দিয়ে ওপর করে বেঁধে দিলেন, ওপর করে বেঁধে দিয়ে চাবুক মারতে আরম্ভ করলেন। কিরম ভাবে? 40টা জাল্লাদকে দিয়ে হুকুম দেওয়া হলো যে এক একটা জাল্লাদ দুটো করে চাবুক মারবে। কটা? এক একটা জাল্লাদ কটা করে চাবুক মারে বলে? দুটো করে চাবুক মারে। কারণ তাজা জখম দেওয়ার লেগে একটা জাল্লাদ যদি একভাবে মেরে যায় তাহলে প্রথমবারে যে পাওয়ার থাকবে 40 নম্বরে সে পাওয়ার থাকবে কি 80 নম্বরে সে পাওয়ার থাকবে? ও নিজেই তো হাঁপিয়ে যাবে, তো মারা কমে যাবে। এই জন্য তাজা জখম দেওয়ার লেগে এক একটা জাল্লাদ দুটো করে চাবুক মারার হুকুম পেল। আহমদ বিন হাম্বল হুজুর বলেছেন যে আমাকে এত জোরে মারা হয়েছিল, এত জোরে মারা হয়েছিল, যদি হাতিকে মারতো হাতিও চিক বেরিয়ে যেত, আমাকে এত জোর মেরেছে। আহমদ বিন হাম্বল হুজুরকে দুটো করে এক একটা জাল্লাদ দুটো করে চাবুক মারে। মারতে মারতে 40টা জাল্লাদ কটা চাবুক মেরেছে? 80টা। 80টা চাবুক মারার পরে একটু বিরতি হয়েছে। হঠাৎ করে আহমদ বিন হাম্বল হুজুরকে সবাই ধরে মারছে। হ্যাঁ, রাজা বাদশার লোক, সৈন্য সামন্ত মারছে, লোক তো জড়ো হয়ে গেছে, হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে। হ্যাঁ, একটু বিরতি যখন 80টা চাবুকের পরে পেয়েছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে যারা জানুনি জেনে নাও, আমার নাম আহমদ বিন হাম্বল। রাজা বলেছে কুরআন আল্লাহর মাখলুক, আমি বলেছি কুরআন আল্লাহর মাখলুক নয়। চিৎকার করে বলে কুরআন আল্লাহর মাখলুক নয়, একবার জোরে বলে। আর আমরা আলেম, আমাদের গ্রামে সুদ ভরে গেছে, বলার ক্ষমতা নেই, চুরি হয়ে যাচ্ছে, হারাম খেচ্ছে, বলার ক্ষমতা নেই, লোন হচ্ছে, বলার ক্ষমতা নেই, পণ নিচ্ছে, বলার ক্ষমতা নেই, বেপরদা নারী রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বলার ক্ষমতা নেই, গ্রামের মসজিদের ক্যাশিয়ার সেজে বসে আছে, তার বউ রাস্তায় ঘুরছে, ম্যানেজার সেজে বসে আছে, তার মেয়ে রাস্তায় ঘুরছে বেপরদা হয়ে, একটু বলার ক্ষমতা নেই। কেন? সব চলে যায়, চলে যাক, হ্যাঁ, আমার ওই ম্যানেজার যেন নারাজ না হয়ে যায়। কথা ঠিক বলছে না ভুল বলছে? বল। বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়, বললেই সমস্যা। তবে আলেম আল্লাহর দিকে খেয়াল করে হক বলতে কোনোদিন পেছন করে। আর যদি না বলে, যদি না বলে, কিয়ামতে আলেমকে আমার আল্লাহ প্রশ্ন করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে সেই আলেম কি এখনো আছে? হ্যাঁ হ্যাঁ, এখনো আলেম আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে চারটে জিনিসের লেগে দুনিয়া টিকে আছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে হাক্কানি আলেমের জন্য দুনিয়া টিকে আছে। যদি হাক্কানি আলেম না থাকতো সূর্য উঠতো না, হাক্কানি আলেম যদি না থাকতো চন্দ্র পরিবর্তন হতো না, ছোট থেকে বড়, বড় থেকে ছোট হতো না। যদি হাক্কানি আলেম না থাকতো দিন রাত হতো না, দুনিয়া ধ্বংস হয়ে যেত। হাক্কানি আলেম আছে বলে দুনিয়া টিকে আছে। দ্বিতীয় নম্বর সুশাসন আছে বলে দুনিয়া টিকে আছে। তৃতীয় নম্বর বড় লোকরা দান খায়রাত করে বলে আল্লাহ দুনিয়াকে টিকিয়ে রেখেছে। আর চতুর্থ নম্বর গরিবরা দোয়া করে বলে আমার আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছে। চারটে জিনিসের লেগে দুনিয়া, তার মধ্যে এক নম্বর হচ্ছে হাক্কানি আলেমের লেগে দুনিয়া টিকে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বর্তমান এই সময় দুনিয়া টিকে আসে না নয়? হাক্কানি আলেম আসে না নয়? জোরে বলে। হাক্কানি আলেম আছে, হাক্কানি আলেম আছে। এ নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে ওই হাক্কানি আলেম পাবো কোথায়? কি করে তাকে চিনতে পারবো? হুজুর পাক আমাদের ঘরে জানিয়ে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ইজারু যিকরুল্লাহ, ওই হাক্কানি আলেম যখন তার ইজারু যিকরুল্লাহ, যখন তাকে দেখবে, দেখার সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ে যাবে। হাক্কানি আলেম কারা? সে নিজেরই এত ইবাদত আমল করে 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 তার হাল এমন হয়ে গেছে, তার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে।
দ্বিতীয় নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলছে যার উঠা বসা চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে। তৃতীয় নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যার কথা শুনলে দ্বীনের হিকমত বোঝা যাবে। তোমরা তাদের মজলিসে বসো, তোমাদের তাদের মজলিসে বসা উপকারে আসবে, তাদের মজলিসে যারা হওয়া উপকারে আসবে। এ নবীর উম্মত উম্মতিরা, এই হাক্কানি আলেম আছে, এ নবীর উম্মত উম্মতিরা। আর আল্লাহ পাক হাক্কানি আলেমের পরিচয় দিয়েছে মুসা কালিমুল্লাহ হুজুর, হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর। তিনি আল্লাহ পাকের কাছে হুকুম নিলেন। আমার আল্লাহ পাক একজন লোককে মিন্নাদুন্না ইলমা, খাস ইলমে লাদুন্নি দান করেছেন। সেই ইলমে লাদুন্নি ওয়ালা লোককে খোঁজার লেগে হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর ইউসা বিন নূহকে সঙ্গে করে নিয়ে আল্লাহর কোরআনের ঘটনা তিনি বেরিয়ে পড়লেন। হযরতে ইউসা বিন নূহকে সঙ্গে করে নিয়ে যখন সফর শুরু করে দিলেন, আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ হাক্কানি আলেম পাবো কি করে, কোথায় তাকে খুঁজে পাবো? আমার আল্লাহ বললেন একটা মরা মাছ সাথে নিয়ে নাও, মরা মাছ সাথে নিয়ে নাও। যেখানে তোমার মরা মাছ জিন্দা হয়ে যাবে, সেখানে তুমি হাক্কানি আলেম পেয়ে যাবে। আল্লাহর কোরআন কি বলছে? যেখানে মরা জিন্দা হয়, যেখানে মরা জিন্দা হয় সেখানে হাক্কানি আলেম পাওয়া যায়। জোরে বলুন। হ্যাঁ, বাংলা মরে যাচ্ছিল, মুজাদ্দেদ জামান এসে জিন্দা হয়ে গেছে। বাংলার মানুষ মোটা মোটা বট গাছের তলায় গিয়ে সেজদা দিত। বাংলার মানুষ মেয়েরা সিঁদুর লাগিয়ে ঘুরে বেড়াতো। বাংলার মানুষ ছেলেরা সিরিলিকে মোহাম্মদ লিখতে পারতো না, সিরিলিয়ে ধুতি ন্যাংটা পরে ঘুরে বেড়াতো। মুজাদ্দেদ জামান দাদা হুজুর এসে এই মরা মানুষগুলোর ইমানগুলোকে আবার জিন্দা করে দিয়েছে। আল্লাহ ওনার ওসিলায় জিন্দা করেছে। তো হাক্কানি আলেম, আল্লাহর কোরআন বলছেন যেখানে মরা জিন্দা হয় সেখানে কি পাওয়া যায় বলে? হাক্কানি আলেমের পাল্লায় পড়ে গেলে তোমার মরা আলেম, মরা ইমান আল্লাহ জিন্দা করে দেবে, মরা ইমান জিন্দা করে। তো হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর বেরিয়ে পড়লেন, সফর করছেন। যেতে 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 হুজুর বললেন যতক্ষণ না পাই ততক্ষণ সফর বন্ধ করবো না। বেরিয়ে পড়লেন। যেতে 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 মারাজাল বাহরাইন, দুটো নদী যেখানে মিলছে ওই জায়গায় উপস্থিত হলেন। ইউসা বিন নূহ হুজুর তিনার ঝোলাতেই মরা মাছ ছিল, পানিতে হাত দিয়ে, যখনই পানিতে হাত দিয়েছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ঝুলার ভিতরে মাছ জিন্দা হয়ে ধাম ছলাং লাগিয়ে পানির ভিতর দিয়ে রাস্তা বের করে কোথায় যেন চলে গেছে। ইউসা বিন নূহ ভুলে গেছে যে মাছ জিন্দা হয়ে পালিয়েছে, কি হয়েছে ভুলে গেছে। এটাও আল্লাহর হিকমত, আল্লাহ বড় হিকমত আল্লাহ। এটা আমাদের বুঝাচ্ছে। কোরআনের ঘটনা বলছে কাদের লেগে, এখান থেকে শিক্ষা কাদের লেগে দিচ্ছে? বান্দাদের কাছে শিক্ষা দিচ্ছে। চলে গেছে। কিছু দূর যাওয়ার পরেতে বেরিয়েছে, কিন্তু কি করতে? আলেম খুঁজতে। নিশানি কি? মরা মাছ জিন্দা হবে। মরা মাছ জিন্দাও হয়ে গেল, বান্দা কি হয়ে গেল? ভুলে গেল। কিছু দূর যাওয়ার পরে মুসলমান, কই আমার মাছ কোথায়? খিদে লেগে গেছে, বলে মাছ কোথায়? আল্লাহর কসম, শয়তান তো ভুলিয়ে দিয়েছে আমাকে, মাছ তো সেখানে জিন্দা হয়ে গেছে। হুজুর কি করলেন? আল্লাহর কোরআনের মধ্যে পরিষ্কার লিখেছে, মানে এরকম যে হুজুর ওর যেখানে যেখানে পা ফেলে ফেলে গেছে সেই নিশান দিয়ে দেখে দেখে পেছন দিকে ফিরে চলে এসে দেখে একজন মানুষ কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। মুসা আলাইহিস সালামের পায়ের খসখসানি আওয়াজ শুনেই কম্বলের ভিতর থেকে আওয়াজ এসেছে, বলে কে এসেছে? বানি ইসরাইলের মুসা কালিমুল্লাহ। বলে হ্যাঁ, বানি ইসরাইলের মুসা কালিমুল্লাহ এসেছে। একবার জোরে বলে পর্দা তুললেন। কে ছিলেন ভিতরে? হযরতে খেজর আলাইহিস সালাম। একবার জোরে বলে হযরতে খেজর আলাইহিস সালাম। বলে কি খবর? বলে আমি আল্লাহর হুকুম নিয়ে এসেছি, আমি আপনার সঙ্গে থাকবো, আমি আপনার সঙ্গে থাকবো। বলে না, তোমারও তো ধৈর্য নেই, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, তোমার তো ধৈর্য নেই। বলে না, আপনি আমাকে রাখেন। তাহলে এখানে এক শিক্ষা হলো যে যদি হাক্কানি আলেম পেয়ে যাও, তার সঙ্গী হয়ে থাকতে গেলে অনেক ধৈর্যের দরকার, তাড়াহুড়ো করলে পাওয়া যাবে। হাক্কানি আলেম পাবেন কেন, খুঁজবেন কেন, তার সঙ্গে সোহবত হাসিল কাকে পাওয়ার লেগে? বলেন, জোরে বলেন, কাকে পাওয়ার লেগে? আল্লাহকে। হ্যাঁ, আল্লাহকে পেতে গেলে ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করলে হবে না।
একটা আঁটি লাগান, আঁটি বোঝেন আপনারা, বীজ, একটা বীজ লাগান, এক আঁটি লাগান, ওই আঁটিটা লাগিয়েছেন, তার থেকে যদি ফল যদি আশা করেন, আপনাকে আম গাছের আঁটি লাগিয়ে 20 বছর অপেক্ষা করতে হবে, তারপরে ফল হবে। তাহলে একটা আম খাবার লেগে যদি চাষি 20 বছর অপেক্ষা করে, আপনার বেটা হয়েছে, বেটা সব বাচ্চারা হয়েছে, আপনি যদি নাতি নাতনি খোঁজেন, আপনি যদি চান আমাকে নানা বলে ডাকবে, দাদু বলে ডাকবে, আপনাকে 24-25 বছর অপেক্ষা করতে হবে, তারপরে তো ছেলের বিয়ে হবে, আল্লাহ সন্তান হবে, তারপরে তুমি নানা হবে। তাহলে নানা বলে ডাকার লেগে যদি 25 বছর অপেক্ষা করতে হয়, দাদু হওয়ার লেগে যদি 25 বছর অপেক্ষা করতে হয়, আম খাবার লেগে যদি 20 বছর অপেক্ষা করতে হয়, রাসূলুল্লাহ দিদারের লেগে 20 বছর অপেক্ষা করার দরকার আছে না? আল্লাহ নৈকট্য লাভের লেগে 50 বছর অপেক্ষা করার দরকার আছে না? উসমান হারুনি হুজুরের খেদমত আনিসুল আরওয়া বলে একটা কিতাব আছে, হযরতে খাজা হুজুর লিখেছেন যে আমি আমার পীর মুর্শিদের খেদমতে 20 বছর কাটিয়ে দিয়েছি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন আমিও পীর মুর্শিদের খেদমতে 20 বছর কাটিয়েছি। বাবা ফরিদ সাগারগঞ্জ বলেন আমি আমার পীর মুর্শিদের খেদমতে 36 বছর কাটিয়ে দিয়েছি। মেহনত করতে হবে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখান থেকে আমি আপনাদের করে কিছু বুঝাবার চেষ্টা করি। আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে রাসূল করে পাঠিয়েছে। আমার আল্লাহ যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত নবী পয়গম্বর রাসূলগণের মধ্যে 5টা নবীকে সবচেয়ে বড় ইজ্জত দিয়েছেন। 1 নম্বর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর নূহ নবিউল্লাহ হুজুর, 3 নম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর, 4 নম্বর মুসা কালিমুল্লাহ হুজুর, আর 5ম নম্বর ঈসা রুহুল্লাহ হুজুর। এই 5টা নবীকে আল্লাহ সরদারি দিয়েছে। এই 5টা নবীর ইজ্জত সবচেয়ে বড় করেছে। সেই 5 জনের মধ্যে একজন আমার আল্লাহ পাক হযরত মুসা কালিমুল্লাহকে করেছেন। আমার আল্লাহ যত সহিফা নাযিল করেছে, যত কিতাব নাযিল করেছে আসমানে, তাদের মধ্যে সবচেয়ে বড় কিতাব হচ্ছে 4টে, তাওরাত, জাবুর, ইনজিল আর কুরআনুল কারীম। এই 4 জনের 4টে কিতাবের মধ্যে একটা কিতাব হচ্ছে তাওরাত। কাকে আল্লাহ দিয়েছেন? মুসা কালিমুল্লাহ হুজুরকে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামকে রাসূল করে পাঠিয়েছেন। ও মুসলমানের ছেলেরা, হযরত মুসা আলাইহিস সালাম বলতেন আলাওয়ানা কালিমুল্লাহ, আল্লাহ আমাকে কালিম বলে ডাকে, আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলি, আল্লাহ আমাকে কালিম বলে ডাকে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত মুসা আলাইহিস সালামের ইজ্জত সম্মান আপনাদের সকলের জানা আছে। আর খিজির আলাইহিস সালামকে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছে। খিজির আলাইহিস সালাম নবী নয়, খিজির আলাইহিস সালাম রাসূল নয়, খিজির আলাইহিস সালাম পয়গম্বর নয়, খিজির আলাইহিস সালাম আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, যাকে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছেন, মিন লাদুন্না ইলমা, যাকে ইলমে লাদুন্নি দেয়া হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে ঘটনা এমন হওয়া দরকার ছিল রাসূলুল্লাহ হযরত মুসা কালিমুল্লাহ এক জায়গায় দাঁড়িয়ে থাকতো, আর খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সাথে দেখা করতো। ঘটনা এরকম হলো না। ঘটনা কেমন হয়ে গেল? খিজির আলাইহিস সালাম জায়গায় রয়ে গেল, মুসা আলাইহিস সালাম তালাশ করে খিজির আলাইহিস সালামের কাছে পৌঁছে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, এই ঘটনা আল্লাহ কোরআনে তুলে দিল। ওই কোরআন আমরা পড়তে আরম্ভ করে দিয়েছি। ওই কোরআন থেকে আমরা কি শিক্ষা পেলাম? একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাম, যিনি আলেমকে খোঁজার লেগে সফর করেছিলেন। এখান থেকে আমাদের জন্য কোরআন শরীফ দলিল হয়ে গেল। কোরআন শরীফ আমাদের জন্য রাসূলুল্লাহ মুসা কালিমুল্লাহ হুজুরের নবীর সুন্নাত আল্লাহ আমাদের করে বলে দিলেন, এ বান্দারা তোমরাও আলেম তালাশ করো। আলেম তালাশ করা ভালো কাজ নয়, আলেম তালাশ করা রাসূলুল্লাহর সুন্নাত হচ্ছে। হবে না সুবহানাল্লাহ? আলেম তালাশ করা, হাক্কানি আলেম খোঁজা নবীর সুন্নাত করে দিয়েছেন। একবার জোরে বলেছেন। যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালাম আর হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হুজুর বললেন জানো আমার ছেলের গন্ধ বেরোচ্ছে, খুশবু পেচ্ছি, হ্যাঁ নাকে আমার খুশবু এসছে। হযরতে কেঁদে কেঁদে কানা চোখে অন্ধ হয়ে গেছিলেন, নাবিনা হয়ে গিয়েছিলেন। দেখে জামালি এসে হাজির, জামালিয়ে লাগালেন চোখে, কি হয়ে গেল? আমার আল্লাহ বিনাই দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে পেতে মানে দেখতে আরম্ভ করে দিলেন। তাহলে ভালো করা মালিককে। ইউসুফ আলাইহিস সালাম এখান থেকে দোয়া চাইলে তো ওখানে ভালো হয়ে যেত, পারতেন না? আল্লাহ কি জামার মুহতাজ? নাউজুবিল্লাহ। আল্লাহ কি জামার মুহতাজ? না। যে ওষুধ দিল সেও কে? নবী। আর যে ওটাকে ব্যবহার করলো সেটাকে নবী।
তাই হ্যাঁ, এটাকে আমার আল্লাহ সুন্নাত করে দিলেন। কথায় ঢুকছে? এটাকে কি করলে বলে? ওষুধ খেলে ভালো হয় না, ভালো করার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, কারো তসবি চোখে দিলে ভালো হয় না, ভালো করার মালিক কে? কিন্তু আমার আল্লাহ এটাকে সুন্নাত করে দিলেন। দিয়াও সুন্নাত, আর সেটাকে ব্যবহার করাও সুন্নাত। কারণ দিয়েছে নবী, ব্যবহার করেছে নবী। একবার জোরে বলুন। মুসা আলাইহিস সালাম নিজে তালাশ করেছে, তাই আলেম তালাশ করা সুন্নাত হয়ে গেছে। একবার জোরে বলুন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখন প্রশ্ন, আমরা কি করে আলেম পাবো? হযরত মুসা আলাইহিস সালামের মরা মাছ যেখানে জিন্দা হয়ে গেল, সেখানে তো আলেম পেয়ে গেল। আমরা কি করে আলেম পাবো? আমরা কি করে আলেম পাবো? হযরত মুসা আলাইহিস সালামের মরা মাছ জিন্দা হয়ে গেল, আলেম পেয়ে গেল। এখানে মুফাসসিরে কুরআনরা ব্যাখ্যা করে বলছে, ওটা নবীর জন্য, ওটা রাসূলের জন্য খাস, ওটা মুসা আলাইহিস সালামের জন্য খাস। আমরা কোন জায়গায় আলেম পাবো? কোন জায়গায় আমরা আলেম পাবো? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ নবীর উম্মত উম্মতিরা, আর হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর যেখানে মরা মাছ জিন্দা হয়েছে, সেখানে হাক্কানি আলেম পেয়ে গেছে। আমাদের জন্য, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য, গুনাহগারদের জন্য, আমাদের জন্য, যেখানে আমাদের মরা দিলগুলো জিন্দা হয়ে যাবে, সেখানে আমরা হাক্কানি আলেম পেয়ে যাব। মরা দিল যেখানে জিন্দা হবে, মরা দিল যেখানে জিন্দা। এখন আমাদের হাল এতই খারাপ, আমরা নিজেরাই জানি না আমাদের দিল মরা না জিন্দা। মরা দিল কাকে বলে? যারা গুনাহ করার পরে এহসাসাত পয়দা হয় না যাদের দিলে, অন্তরে। যারা গুনাহ করে, গুনাহ করার পরে শর্মিন্দগি মেহসুস হয় না। উদাহরণ কিরকম? মাগরিবের নামাজ সবাই কি পড়েছে? সবাই তো মাগরিবের নামাজ, এখানে আল্লাহ যদি পড়ে আলহামদুলিল্লাহ, সবাই পড়েছেন, মাশাআল্লাহ, ভালো। যদি যারা মাগরিবের নামাজ পড়েন না, যারা মাগরিবের নামাজ পড়েন না, আজকে এই মাগরিবের নামাজ, এটা তার জীবনে তোমরা পাবে না যারা কাজা করেছে। এই মাগরিবের নামাজ যারা পড়ে নে, পড়া হয়নি, নামাজ কাজা করলো, কার হুকুম অমান্য করলো? গুনাহ করলো না করে নে? এই যে গুনাহ করলো, গুনাহ করার পরে কোনো এহসাসাত দিলের মধ্যে পয়দা হয়, কোনো অনুভব, আমি যে ভুল করেছি, আমি যে গুনার কাজ করলাম, আল্লাহ নারাজ হবে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে কঠিন আযাব, জাহান্নামে পুড়তে হবে, এ কোনো খায়ালই নেই। এ দিল কি হয়ে গেছে? মুর্দা। দাড়ি চাঁচে কিন্তু এহসাসাত পয়দা হয়। দাড়ি চাঁচছে কিন্তু দুঃখ হয় না, কষ্ট হয় না। দাড়ি চাঁচছে, কষ্ট হয়, দিল মুর্দা হয়ে গেছে। সুদ খাচ্ছে, কষ্ট হয় না। লটারির টিকিট কাটছে, কষ্ট হয় না। মেয়েরা বেপরদা হয়ে ঘুরছে, কষ্ট হয় না। কি হয়ে গেছে বলেন? দিল মুর্দা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যেখানে বসে বসে গুনার কথা মনে পড়ে যাবে, আযাবের কথা মনে পড়ে যাবে, জাহান্নামের কথা মনে পড়ে যাবে, আমি তো বড় গুনাহগার, আমার কি হবে, আমার কি হবে? এ নবীর উম্মত উম্মতিরা, সেখানেই তোমরা হাক্কানি আলেম পেয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, এমনও হতে পারে মরা মাছ জিন্দা হয়ে গেছে, কিছুক্ষণ পরে মনে পড়েছে। হয়তো এমন হতে পারে মরা দিল জিন্দা হয়ে গেছে, কিছুক্ষণ পরে মনে পড়বে। খেয়াল করে পা দেখে সেই জায়গায় চলে এসেছে, হাক্কানি আলেম পেয়ে গেছে। তোমরাও যদি খেয়াল করে পেছন দিকে কোথা থেকে মরা দিল জিন্দা হলো, এ খেয়াল দিলের মধ্যে পয়দা করতে পারো, তোমরাও হাক্কানি আলেম পেয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। এবার হাক্কানি আলেম শুধু ফুরফুরে আছে না, তোমাদের গ্রামেই আছে। ফুরফুরা থেকে হুজুর এসছে মানে হাক্কানি না, তোমাদের গ্রামে, এখানেই হাক্কানি আলেম আছে, এখানেই বসে আছে। আপনি এত শিওর কি করে? আপনি কি করে জানলেন? আমি কি করব? আমি সেই আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহির মাসনবীর কথা মনে করে বলে দিলাম। আমি জানি না, আমি নিজেই মূর্খ সুর্খ মানুষ, শুধু মুজাদ্দেদ জামানের আওলাদ বলে চলছে, না হলে কুকুরও চিন্তনি জুনায়েদকে।
আমি জানি কি করে। আল্লামা রুম বলছে তোমরা হরিণ দেখুনি? হরিণ? আল্লামা রুম জিজ্ঞাসা করছেন হরিণ তো জঙ্গলে একসাথে বসবাস করে, হাজার হাজার হরিণ দেখেছেন আপনারা? হরিণ দেখেননি একবার? ছবিতে দেখেছো? ছবিতে হরিণ দেখলে হবে? তোমাকে যেতে হবে তো। কি করছো তুমি এখন? হরিণ চিড়িয়াখানায় যে হরিণ দেখবে? জঙ্গলে আমি নেপালে গিয়েছিলাম কদিন আগে, গাড়ি নিয়ে চলে গেছিলাম। তো জঙ্গলে নেপালের জঙ্গলে আমি ঢুকেছি, তখন হরিণ সব জঙ্গলেই ঘুরে ঘুরে বেড়ায়, ছাড়া ছাড়া থাকে। এই তো তোমাদের সামান্য এই কি বলে জায়গাটার নাম, জয়পুর, জয়পুর বাঁকুড়া জয়পুর থানা আছে না, ওখানে একটা জঙ্গল আছে, ওখানেও মাঝে মাঝে রাস্তার উপর দিয়ে হরিণ বেরিয়ে যায়। আমি একবার একটা ছোট হরিণ দেখেছিলাম একবার, ওখানেও আছে। তো আল্লামা রুম বলছেন জঙ্গলে হরিণগুলো যে বসবাস করে সবাইকে কিন্তু একরকম দেখতে, একই রকমের দেখতে, একই রকমের খাবার খায়, একই রকমের পানি খায়, একই রকমের পানি পান করে, একই সঙ্গে বসবাস করে, আর সবাইকে দেখতে একই রকম। তুমি জানো, আল্লামা রুম বলছে তুমি যেন মনে করোনি যে সব হরিণ মানে এক না। ওই হরিণের মধ্যে কিছু হরিণ আছে যার মধ্যে আমার আল্লাহ মৃগ নাভি দান করে দিয়েছে। তাহলে ওই হরিণের ভিড়ের মধ্যে এক একটা হরিণের ভিতরে কি আছে বলেন? মৃগ নাভি, খুশবু নাভি আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা রুম বলছে তোমরাও তো একসঙ্গে বসবাস করো, তোমাদেরও তো একসঙ্গে নামাজ, তোমাদের একই সঙ্গে বসবাস, একই রাস্তাতে যাওয়া, একই পুকুরে গোসল করা, একই জায়গা থেকে পানি পান করা, একই কুয়াতে পানি পান করা, একই গ্রামে একই সাথে বসবাস করা। যেমন হাজার হাজার হরিণের ভিতরে এক একটা হরিণের আমার আল্লাহ এক একটা হরিণের মধ্যে মৃগ নাভি দান করে দিয়েছে, ওইরকম হাজার হাজার মুসলমানের মধ্যে এক একজনের দিলের ভিতরে আমার আল্লাহ নূর পয়দা করে দিয়েছে। ওর ভিতরে নূর আছে, আর যদি না থাকতো সব তো ধ্বংস হয়ে যেত। আমার আল্লাহ আল্লাহ তো তাদের ওসিলাতে এই পৃথিবী দুনিয়া টিকিয়ে রেখেছে। একবার জোরে বলুন। আমরা আল্লাহর নওজুবিল্লাহ আযাবের আশা করি, হ্যাঁ আল্লাহর গজবের দিকে খেয়াল করি, আশা করি, আর তারা তো আল্লাহর কাছে মাফ চায়। আমার আল্লাহ কি করে আযাব দেবে? জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমাদের তালাশ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। একটা ওয়াজ হয়ে গেল আমাদের জীবনের। আজকে থেকে তেঁতুলিয়ার মানুষ এ খেয়াল সবসময় রাখবেন যে আমি একটা আলেম তালাশ করছি, আলেমের তালাশে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন বলেন জোয়ান ছেলেরা? হ্যাঁ, তবে শুনে রেখে দাও, কি বলে ভণ্ড নায়েবে ইবলিস আছে না নেই? খারাপ আলেমও আছে, খুব সাবধান, যেন যেন জুনায়েদের পাল্লাই পড়ে দিন, সব শেষ হয়ে যাবে। আমি আলেম হতে পেরেছি, আলেমের আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার সবচেয়ে বেশি লজ্জা লাগে কেউ যখন আমাকে বলে আলেম এসেছে। আল্লাহকে যদি মিথ্যে কথা বলে আমার জুবান যেন আল্লাহ বন্ধ করে দেয়। আমি নিয়া মাদ্রাসায় ওয়াজ করতে গেছি, বসিরহাট আমিনিয়া মাদ্রাসা, ওখানে প্রতি বছর আল্লাহ পাক নিয়ে যাই 18 তারিখে যাই ওয়াজ করতে গেছি। আর দেখি একজন মুহাদ্দিস সাহেব ওখানকার, তিনি বলছে ফুরফুরা শরীফ থেকে, হ্যাঁ ফুরফুরা শরীফের আলেম এরকম করে বলেছে। আমি বলছি জমিনটা ফাঁক হয়ে যাক, আমি ঢুকে যাই। কি লজ্জা লেগে গেছে আমার। আমার দিকে খেয়াল নাই, খোঁজেন, তালাশ করেন, ইনশাল্লাহ কেউ পাবে। এখানে তো আলেম ওলামাদের বাস, মাদ্রাসা আছে, এখানে কত সব আলেম ওলামা আছে, তালাশ করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। বাপসা আজানরাও আসে, ভাইয়েরা আসে, কথা ঠিক না ভুল বলেন? খোঁজেন, দেখেন না কার সঙ্গে করে মেলে, শর্তই মেলে কোথায়, যেখানে মিলবে তার সোহবত হাসিল করবে। এটা 1 নম্বর। তোমরা তালাশ করো, পেয়ে যাবে ইনশাল্লাহ, বলেন আল্লাহর দুনিয়া এখানে, এটা যেটা চাইবে সেটাই পাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে একটা কাজ আমি দিয়ে দিলাম, হাক্কানি আলেম তালাশ করো, হাক্কানি আলেম তালাশ করো, হাক্কানি আলেম তালাশ করো। যদি হাক্কানি আলেম পেয়ে যাও, তার ওসিলায় তোমরা আল্লাহ পেয়ে যাবে, রাসূলুল্লাহ পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়ে যাবে, কবরের সওয়ালের জবাব দেওয়ার কাবিল হয়ে যাবে, কিয়ামতে আরশে ছায়া পাওয়ার কাবিল হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহু, যে যার অনুসরণ করবে কিয়ামতে তার সঙ্গে তার হাসন নাসর হবে। তুমি যদি হাক্কানি আলেমের অনুসারী হয়ে যাও, তার সোহবত যদি হাসিল করো, কিয়ামতেও তার সঙ্গে, অনন্তকাল জান্নাতেও আমার আল্লাহ তারই পাশে জায়গা করে দেবে।
বলেন ইনশাআল্লাহ হাক্কানি আলেম তালাশ করে। এবার আমাদের কাজ, এখন তো হাক্কানি আলেম তালাশ করব, এখন তো পাইনি। এখন যারা পেয়েছেন আলহামদুলিল্লাহ, যারা পাইনি কি করবে? তওবা করে, তওবা করে চলো আল্লাহর ওলিদের ঘরে জিজ্ঞাসা করে আমরা কেমন করে দুনিয়ায় জারি করব, আমরা কেমন করে দুনিয়া অতিবাহিত করব। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুজাদ্দেদ আল-পেশানিকে জিজ্ঞাসা করা হোক। হযরতে মুজাদ্দেদ আল-পেশানিকে বলা সঙ্গে সঙ্গে তিনি বলতে আরম্ভ করেছেন, আমি ইলহামে হক দিয়ে বলেছি, আমি ইলহামে হকের কথা বলছি। আল্লাহ আমাকে ইলহাম দিয়েছে, সেই ইলহামে হক দিয়ে তোমাদের করে শোনাচ্ছি। শোনো কি শোনাচ্ছে। আমার আল্লাহ পাকের ওলি মুজাদ্দেদ আল-পেশানি তিনি বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে। কি বর্ণনা করতে আরম্ভ করেছে? ইলহামে হকের কথা বলছি। শোনো, আল্লাহ যদি পেতে চাও, আল্লাহ যদি পেতে চাও, একটা রাস্তা আছে, রাসূলুল্লাহর গোলামি করো, আল্লাহ তোমরা পেয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, চলো সিফাত আলী ওয়াইসিকে জিজ্ঞাসা করো। হযরত সিফাত আলী ওয়াইসি তিনি তিনার কিতাব দেওয়ানে ওয়াইসির মধ্যে বর্ণনা করে, গার চাহে ইশকে খুদা খায়ে বাজা শৌকে পেহরবে আহমদে, যদি তোমরা আল্লাহর মোহাব্বত হাসিল করতে চাও, দিল জাসে আহমদ সাল্লামের পায়রবি করে যাও। যারা আল্লাহ পেতে চাও, যাও চলে যাও হাবিবুল্লাহর গোলামি করে যাও। হাবিবুল্লাহর গোলামি আল্লাহর মোহাব্বত পয়দা করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ বলেন ইনশাআল্লাহ। আবার কত রকমের মানুষ, কত রকমের মন, বলে সব কথা বাদ দাও না, সেই হুজুরদের পীরদের কাছে নিয়ে যাচ্ছ, শুধু ডাইরেক্ট বলে দাও যতদিন বলি না পেচ্ছ কোরআন হাদিস থেকে তোমরা পড়ে পার হয়ে যাবে। এটাও তো বলতে পারে, কথা ঠিক না? কোরআন হাদিস কেন আল্লাহ পাক দিয়েছে কোরআন শরীফ, আর হিফাজতের দায়িত্ব কে নিয়েছে? কোরআন শরীফ হিফাজতের দায়িত্ব কে নিয়েছে? যদি কেউ কোরআন ধরে রাখে নাউজুবিল্লাহ, সে কোনোদিন বিগড়ে যাবে? তাহলে আপনি কেন বলছেন না যে ডাইরেক্ট কোরআনের কাছে যাও? এই জন্যই বলছি, আল্লাহ কোরআন শরীফের প্রথমে বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। তুমি দাড়ি চাচা বেনামাজি কোরআন পড়ে বুঝতে পারবে, কোরআন বুঝতে গেল তোমাকে মুত্তাকি হওয়ার কোয়ালিটি থাকা দরকার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, নিজে নিজে কোরআন পড়ে পড়ে কোনোদিন হিদায়াত হওয়া যায় না। যদি কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যেত, যাও চলে যাও খবর নিয়ে দেখে যাও। গিরিশচন্দ্র সেন বলে একটা লোক ছিল, সে নিজে বাংলায় প্রথম কোরআনের অনুবাদ করেছে। মরেছে কি হয়ে? আব্দুল্লাহ হয়ে, আব্দুর রহমান হয়ে মরেনে, গিরিশচন্দ্র সেন হয়ে মরে গেছে। নিজেই কোরআন পড়েছে, নিজে কোরআনের প্রতিটা মানে পড়েছে, আবার বাংলায় মানে করেছে, মানুষকে দিয়েছে। গিরিশচন্দ্র সেনের কোরআনের অনুবাদ করা ওই মুকাম্মাল কোরআন বাজারে বিক্রি হচ্ছে, যে দেখে যাও। কিন্তু যে কোরআনের মানে করলো, সে কি হয়ে মরল? গিরিশচন্দ্র সেন হয়ে মরল। খবর নিয়ে দেখে যাও, খাজা মঈনুদ্দিন চিশতি, নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জৌনপুরি রংপুরে শুয়ে আছে, বাংলাদেশে শুয়ে আছে। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জৌনপুরি, এ নবীর উম্মত উম্মতিরা, তারা কোরআন শুনিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কোরআন শোনানোতে 90 লক্ষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। আর নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জৌনপুরি হুজুরের কোরআন শোনানোতে 1 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। বুঝতে পারলে? কত? 1 কোটির বেশি। আমি নূর আহমদ নিজামপুরি, আল্লাহ, কারামত আলী জৌনপুরি হুজুর রংপুরে শুয়ে আছে, আমি উনার মাজার জিয়ারত করতে গেলাম। মসজিদের ভিতরে উনার কবর, মসজিদের ভিতরে একটা কোণে কবর। তো ওনার কবর মুবারকে আমি গিয়ে জিয়ারত করলাম। তো তাই বলছি মনে মনে যে হুজুর আপনি কি ওয়াজ করেছেন? আমাদের তো দাদা পীর হয়, মুজাদ্দেদ জামানের পীর কে? সিফাত আলী ওয়াইসি, উনার পীর কে? নূর আহমদ নিজামপুরি। আর সেই নূর আহমদ নিজামপুরি যে নিজের পীর ভাই সৈয়দ আহমদ বেরলভীর একসাথে মুরিদ হয়েছিলেন নূর আহমদ নিজামপুরি, কারামত আলী। তাহলে আমাদের দাদই হচ্ছে।
মনে মনে বলছি আপনি কি ওয়াজ করেছিলেন যে আপনার ওয়াজ শুনে 1 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে? ওয়াজ তো আমিও করি, ওয়াজ তো আমরাও করি। হ্যাঁ, আপনি কি ওয়াজ করেছেন? সেই তো কোরআন, সেই তো হাদিস। কি ওয়াজ আপনি করেছেন? মাথায় ঢুকছে। কোরআন বুঝতে গেল কি হওয়া দরকার? মুত্তাকি হওয়া দরকার। মুত্তাকি কারা? আল্লাহ ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম উলামা সম্প্রদায়, আলেম সম্প্রদায় আমি আল্লাহকে বেশি বেশি ভয় করে। আল্লাহকে ভয় কারা করে? আলেম। যারা ভয় করে তারা কে বলেন? আলেম। আর যারা ভয় করে তারা বেছে বেছে চলে। যারা ভয় করে তারা বেছে বেছে চলে। যারা বেছে বেছে চলে তারা তাদের তাকওয়া করে বলে। কি বলে? তাদের কুরআনের ভাষায় তাকওয়া বলে। তাকওয়া ইত্তেকা দৌলত তাদের খোলাল দান করেন, তাকওয়া করে। আর সাহেবে তাকওয়া দেখে মুত্তাকি বলে। সাহেবে তাকওয়া কি বলে? মুত্তাকি বলে। তাহলে আলেম কারা? মুত্তাকি। আলেম কারা? মুত্তাকি। আর কোরআন কারা বোঝে? ওখানেও আল্লাহ বলছে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিরা বোঝে। একজন জোরে বলেছে। তাই যতক্ষণ না আলেম পেচ্ছ, যতক্ষণ না আলেম পাচ্ছ, কোথায় যাবে? আল্লাহ মুত্তাকিদের কাছে যাও। মুত্তাকিরা যেভাবে চলে তোমরা সেইভাবে চলো। নিজে মাথা মারতে যেওনি, সর্বনাশ হয়ে যাবে। আজকে একটা মোবাইলে দেখছিলাম, ওই একটা চ্যানেল আছে, আমি দেখছিলাম যে আল্লাহ পাকের যে আদেশ, 50টা আদেশ আল্লাহ পাকের একে একে বলছে মোবাইলে। আমি ঠিক আছে আল্লাহ পাকের আদেশ শুনি। তাহলে শুনতে শুনতে বলছে, ওর ভিতরেই বলছে যে কারো বাড়িতে দাওয়াত দিলে তোমরা আগে আগে চলে যেও না। বলছে, বাংলাতেই বলছে, কারো বাড়িতে দাওয়াত দিলে তোমরা আগে আগে চলে যেও নি, তবে যে যখন দাওয়াত হবে তখন যাবে, আর যে বেশিক্ষণ থাকবে না চলে আসবে। আচ্ছা, এই যে কথাটা, এটা কি সব্যের জন্য কথা না? কোরআন শরীফ এই ঘটনাটা, এই কথাটা আল্লাহ শুধু রসুলুল্লাহর জন্য বলেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যখন তখন খেতে চলে যেওনি, তবে হ্যাঁ যখন দাওয়াত দেবে তখন তোমরা যাবে। খাওয়া হয়ে গেলে বেশিক্ষণ বসে বসে আড্ডা মারুনি, খাওয়া হবে যাও, বেরিয়ে চলে যাও। কারণ আমার হাবিব খুব লজ্জাটে, তুমি যদি সারা রাত বসে থাকো আমার হাবিব বলবে না যে বেরিয়ে চলে যাও। তবে আমি আল্লাহ হক বলতে লজ্জা করি না, আমি বলছি শোনো, খাওয়া হবে বেরিয়ে যাও। সুবহানাল্লাহ। আর সেইটা ঢুকিয়ে দিয়েছে সব্যের জন্য। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খুব বুঝে শুনে কাজ করতে হবে। আলেম উলামারা বোঝে, ওই জন্য তো আল্লাহ ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আলেম উলামায় আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। আলেমরাই তো মুত্তাকি, তাকওয়া করনেওয়ালা আলেম। আমরা কি করব? আলেমদের কাছ থেকে শিখবো। কি পেলাম আলেমদের কাছ থেকে? আলেমরা বলছে যে তোমরা আল্লাহ পেতে চাও, রাসূলুল্লাহর গোলামি করো। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা প্রশ্ন জাগতে পারে, আলেমরা কোথা থেকে পেল? আলেমরা কোরআন থেকে পেয়েছে। আল্লাহর কোরআন একই কথা বলছে, একই কথা বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এর উম্মতিরা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হুজুর কাকে আল্লাহ পাক বলছে, এবার হাবিব বলে দাও, যারা আল্লাহকে মহব্বত করতে চায় ফাত্তাবিউনি, তারা যেন, হুজুর বলে তারা যেন আমার ইত্তেবা করে। তোমরা আমার ইত্তেবা করো, অনুসরণ করো। আল্লাহ বলছে যারা আমাকে ভালোবাসতে চাও হাবিবুল্লাহর ইত্তেবা করো, হাবিবুল্লাহর অনুসরণ করো। চাকরি নকরি করো, হাবিবুল্লাহর ইত্তেবা অনুসরণ করো। যদি তোমরা হাবিবুল্লাহর ইত্তেবা অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাদের করে মাহবুব বানিয়ে নেব। ওলিরা কি বলছে? যদি আল্লাহ পেতে যাও কার কাছে যাও? রাসূলুল্লাহর কাছে। আর কোরআন কি বলছে? যদি আল্লাহ পেতে যাও কার কাছে যাও? রাসূলুল্লাহর কাছে। বলে আলেমদের কথা আর আল্লাহর কোরআনের কথা আলাদা হয়ে গেল না? একই কথা। তুমি হয়তো ডাইরেক্ট কোরআন পড়ে এটা পাবে না, তাই তুমি সাধারণ মানুষ আলেমদের কাছ থেকে শেখো, আর আলেমরা কোরআন থেকে শিখে তোমাদের করে বলবে। একবার জোরে বলে। এখন সবাই আলেম সেজে গেছে, সবাই। তেতুলিয়া মাদ্রাসায় 16 বছর 18 বছর পড়লো একটা মাওলানা, আর এই 3টে ভিডিও দেখে ডাইরেক্ট ওই মাওলানার ভুল ধরছে। তুমি কি জানো? কোরআন হাদিস, কোরআন সুন্নাতে এটা বলা আছে। ও যেন জীবনে পড়ে নে, ওকে বুঝাচ্ছে কথা ঠিক বলছে না ভুল বলছি বলে। হ্যাঁ, তোমাদের আশপাশেও এরম লোক বহু আছে।
আশপাশে এরকম লোক বলে বহু আছে। খবরদার, খুব সাবধান, খুব সাবধান। মোবাইলে দেখছো ওর বাপের নাম জানো? যার ভিডিও দেখছো তোর বাপের নাম জানো? ওর দাদুর নাম জানো? হ্যাঁ, একটা পুরোহিতকে যদি বসিয়ে দেওয়া হয় না, মাথায় টুপিতে পাগড়ি পরি আর ভালো করে তসবি ফসবি ওকে তো বুঝেই যাবে না। আল্লাহ মাফ করেন, নওজুবিল্লাহ, তিলক ফিলক লেগিয়ে যদি মাথায় যদি 3টে দাগ টেনে দিই না, মনে করি ইয়ে বড় হিন্দু একটা। কথা ঠিক না বল? ওপর দিকে তুমি কি মনে করছো? হুজুর পাক বলেছেন, আমি ওই দাজ্জালের আগে উম্মতের ব্যাপারে আরেক দাজ্জালের বড় ভয় করছে। হুজুর বললেন, সাহাবা হুজুর কোন দাজ্জাল? হুজুর বললেন, যারা দিনের চোলা পড়ে মানুষকে গুমরাহ করবে। দিনের চোলা পড়ে মানে আলেম সেজে মানুষকে গুমরাহ করবে, এদের ভয় আমি রাসূলুল্লাহ বেশি খাচ্ছি। হচ্ছে তো, দেখেন না কে ক্ষতি করছে, কে ক্ষতি করছে। 1400 বছর ধরে আলেম ওলামারা সব ভুল করে গেছে, এখন মনে পড়ে গেছে। হ্যাঁ, এখন মনে পড়ে গেছে। কি বলছে? যে ঈদের দিনে জুম্মা আর ঈদ যদি একই হয়ে যায় তাহলে জুম্মা পড়ার দরকার নেই। সাধারণ মানুষ কি মনে করছে? ও তো কোরআনের হাদিস দলিল দিচ্ছে। যে রাসূলুল্লাহকে মাটি বলে সেও কোরআনের দলিল দেয়, যে রাসূলুল্লাহকে নূর বলে সেও কোরআনের দলিল দেয়। তাই খুব সাবধানের সঙ্গে আমাদের চলাফেরা করতে হবে। তবে আল্লাহ যে জ্ঞান আমাদের ঘরে দিয়েছে, সেই জ্ঞানটাই আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট করেছে হক চিনার। আল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক ঠিক খেয়াল করে করে আমাদের চলতে হবে। তাহলে হাক্কানি আলেম আমরা তালাশ করব। যতক্ষণ হাক্কানি আলেম আমরা পাচ্ছি, আমরা কি করব? হ্যাঁ, আমরা কি আল্লাহর ওলিরা যে রাস্তায় ছিল, কি রাস্তায়? আল্লাহর ওলিরা নবীর গোলামির রাস্তায় ছিল। আমরাও আমাদের জীবন নিয়ে যে রাসূলুল্লাহর কদমে দিয়ে আমরা সবাই রাসূলুল্লাহর গোলামি স্বীকার করে নেব। বলেন ইনশাআল্লাহ। রাজি আছে? এ মাথা থেকে সে মাথা সবাই আমরা হুজুর পাকের গোলামি করব। রাজি আছে? আমার মা বোন বাপ ভাই, যেমন আবু বকর সিদ্দিক ছিল, আল্লাহ সালাম দিয়েছে, তেমন খাদিজাতুল কুবরাও ছিল, আল্লাহ সালাম দিয়েছে। ছেলেরা মেয়েরা রাসূলুল্লাহর গোলামি করবে। যেমন তালহা হুজুর, আবু তালহা হুজুর যেমন রাসূলুল্লাহর মহব্বতে সিনায় তীর খেয়েছে, ওইরা উম্মে আমের হুজুরও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের জমিনে আবু বকর সিদ্দিক সাহাবাদেরকে ডেকে বলে, এ আমার সাহাবারা শোনো, উম্মে আমেরকে দেখো, ওই মেয়েটাকে দেখো, আমি রাসূলুল্লাহ যেদিক থেকে কাফের আমাকে মারার চেষ্টা করে সেখানেই দেখি সামনে উম্মে আমের দাঁড়িয়ে আছে। একবার জোরে বলো। আমাকে একটা লাগতে দেয় না, সব নিজের শরীরের মধ্যে তীর খেয়েছে, সব শরীরের মধ্যে পাথর খেয়েছে, আমাকে একটা, আমি যেদিকেই তাকাই সেদিকে দিয়ে উম্মে আমের আমার সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলো। হ্যাঁ, ছেলেরাও রাসূলুল্লাহর গোলামি করবে, মেয়েরাও রাসূলুল্লাহর গোলামি করবে। ছেলেদেরও রাসূল আবার মেয়েদেরও রাসূল। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। দুরুদ আল্লাহুম্মা। প্যারে হাজিরিনে মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছে। যেটুকুন আল্লাহ বলাচ্ছেন বলছে, আল্লাহ কবুল করেন। আমাদের সকলকে রেডি হতে হবে। আমরা হিন্দু নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, শিখ, ইসাই, বৌদ্ধ, ক্যাথলিক, ইলুমিনাটি, এই নানা রকমের পার্সি, নাজ্জাসি, এইসব ধর্ম আমাদের নয়। আমাদের ধর্ম কি? ইন্না দীনা ইনদাল্লাহ। আমরা মুসলমান, আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান। লজ্জিত না গর্বিত? জোরে বলে। আমাদের করে মারছে গোটা পৃথিবীর লোক, লজ্জিত না গর্বিত? আমরা মুসলমান, আমাদের করে মারছে, বলেন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ মুসলমান করে রাখেন, আলহামদুলিল্লাহ। আর কিচ্ছু কথা ঠিক না? আল্লাহ বলেছেন তোমরা যদি মরতে মুসলমান হয়ে মরবে। একবার জোরে বলেন। আল্লাহ আমাদের যেন মুসলমান করে, যখন আল্লাহ নূরে পাঠিয়েছে আজ যেন অন্ধকার না করে দেয়। আল্লাহ যখন আলোই পাঠিয়েছে আজ যেন জুলুমাতুল অন্ধকারে যেন না পাঠিয়ে দেয়। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা মুসলমান, আমাদের প্রিপারেশন করতে হবে, কারণ আজ সব ধর্মদের একটাই জীবন, সেটা হচ্ছে কি? দুনিয়ার। মিটে গেল, এখানেই মরবো, এখানে বাঁচবো, ঝামেলা মিটে গেল। আমরা বলি না না, এটা তো স্বপ্নের দুনিয়া। হয়ে যায় তালিবানের স্বপ্ন, যখন মরবে মানুষ যাবে। আমরা বলি না না, আসল জীবন মরার পরে শুরু হবে। তাই আমাদের বেশি ইন্টারেস্ট দুনিয়ার নয়, আখিরাতের। কথা ঠিক না বলবো? তাই আমাদের রেডি হতে, প্রিপারেশন করতে হবে। ওলি খোঁজেন একটা কাজ, আর দ্বিতীয় নম্বর বাকি যতক্ষণ না ওলি খুঁজছি, যখন পেয়ে যাব সে ওলি তো রাসূলুল্লাহর গোলামিতেই লাগাবে। একবার জোরে বলে। ধরেন আমার একটা বোন আছে, মাধ্যমিক দিয়েছে,
আলেম। তো এরপরে পড়া হবে। তো আজকেই কথা হচ্ছে, সেই উদাহরণটা মনে, সে সব কিতাব কিনছে, বই কিনছে, সব পড়বে বলে তা প্রিপারেশন করছে। আমরা আগে থেকে প্রিপারেশন রাসূলুল্লাহর গোলামির করি। যখন আমরা হাক্কানি পীর পেয়ে যাব, হাক্কানি ওলি পেয়ে যাব, হাক্কানি আলেম পেয়ে যাব, সে তখন আমাদের রাসূলুল্লাহর গোলামিতেই লাগাবে। সে কিন্তু ওটাই লাগাবে যে বই এখন পড়ছে, সেই বই ক্লাসে পড়া হবে, সেই বই ক্লাসে পড়া হবে। আমি এখন থেকে প্রিপারেশন নিয়ে রেডি, তাহলে আমাদের পড়া সহজ হবে না হবে না বলে? আমরা পড়া সহজ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো নিজে নিজে পড়া আর মাস্টার ধরে পড়া একটা তফাৎ আছে না নেই? তবে কিছুটা না কিছু কাজ হবে না হবে না বলে? কিছু না কিছু কাজ হবে। একবারই ফেল হবনি ইনশাল্লাহ, 5 নম্বরও হতে পারবো। কথা ঠিক না? হুজুরের গোলামি আমরা করব, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর গোলামি করেন সবাই, হুজুর পাকের গোলামি করেন, বলেন ইনশাআল্লাহ। সাহাবারা গোলামি করেছে, তাবিনরা গোলামি করেছে, তাবা তাবিন গোলামি করেছে, আইমায়ে দ্বীন গোলামি করেছে, ওলিয়া উলিয়া গওস কুতুব গোলামি করেছে, সবাই রাসূলুল্লাহর গোলামি করে গেছেন। তিনারা তিনাদের হক আদায় করেছেন। এবার আমাদের পালা, এবার আমাদের রাসূলুল্লাহর হক আদায় করতে হয়, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। গোলামি যদি না করো, হুজুর পাকের গোলামি যদি না করো, আপনার বাঁচার রাস্তা নেই। ফাত্তাবিউনি, আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ রাস্তা বলেছে, যাও রাসূলুল্লাহর কাছে চলে যাও। আমরা তো যাচ্ছিলাম আল্লাহর কাছে, আল্লাহই তো আমাদের করে বলে যাও মুস্তাফার কাছে। হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকল। আল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা রাসূলুল্লাহর গোলামি করেছে, আমাদের কোনো গোলামি করতে হবে। আমি আপনাদের কোনো উদাহরণ স্বরূপ দু একটা ছোট্ট ছোট্ট কথা শুনিয়ে দিয়ে যাই। গোলামি করতে হবে, গোলামি করতে হবে, খবরদার জেনে রেখে দেবেন। গোলামি করব মানে রাসূলুল্লাহর ইজ্জত বাড়বে না, না। হুজুরের ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে, ওয়ারাফা'না লাকা যিকরাক বলে হুজুরের ইজ্জত আল্লাহ বড় করেছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বলে আমার আল্লাহ হুজুরের ইজ্জত বড় করে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, ইয়াসিন, তাহা, মুদাসসির, মুজাম্মিল বলে, ইয়া আইয়ুহান নবী বলে, ইয়া আইয়ুহার রাসূল বলে হুজুরের ইজ্জত আল্লাহ আলা করে দিয়েছে। এ মুসলমান, তুমি গোলামি করলেই কি না করলেই কি, তোমার সঙ্গে হুজুর পাকের ইজ্জতের কিছু ব্যাপার নয়। তবে শুনে রেখে দাও, তুমি যখন গোলামি রাসূলুল্লাহর করবে, আমার আল্লাহ পাক তোমার ইজ্জত বড় করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খেয়াল করে শুনে রেখে দেন, যুগে যুগে যারাই গোলামি করেছে আল্লাহ তাদের ইজ্জত বড় করেছে, আল্লাহ তাদের ইজ্জত বড় করেছে। সাহাবাদের এত ইজ্জত কিসের জন্য? নামাজের জোরে এত ইজ্জত নয়, রোজার জোরে এত ইজ্জত নয়, হজ যাকাতের জোরে এত ইজ্জত নয়। একজন আমলি সাহেব, একজন আলেম সাহেব, কারো ক্ষমতা নেই যে বলে দেবে সাহাবাদের ইজ্জত এত, সাহাবাদের ইজ্জত এত, নামাজের জন্য সাহাবাদের এত ইজ্জত বেড়েছে। না, না, সাহাবাদের ইজ্জত একমাত্র হাবিবুল্লাহকে চামড়ার চোখে দেখে মুস্তাফার গোলামি স্বীকার করার জন্য আমার আল্লাহ বড় করে দিয়েছে। হুজুরের ইজ্জত, এমনও তো সাহাবা আছে সকালে ঈমান এনেছে, সুযোগই পায়নি নামাজ পড়ার, কলমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যুদ্ধের ময়দানে ঈমান এনেছে, ওখানেই শহীদ হয়ে গেছে। আর এদিকে ইমামে আজম আবু হানিফা ঈশা রুজিতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে, 55 বার ফরজ হজ করেছে। বলেন সাহাবাদের ধারে কাছে যেতে পারবে? সাহাবা তো দূরের কথা, সাহাবাদের জুতো ধুলো তো দূরের কথা, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের এত ইজ্জত করে আল্লাহ পাকের হাবিব বলেছে, খবরদার আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে। আমার সাহাবারা যদি 8খানা গম দান করে আর তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, তথাপি আমার সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না। সাহাবাদের করে আল্লাহ সালাম পাঠিয়েছে, সাহাবাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। কুরআনে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে তোমার সাথে সাথে যারা ঘুরে, আশিদ্দাহু আলাল কুফার, যারা কাফেরের বিরুদ্ধে খুব শক্ত আর ভাইয়ে ভাইয়ে মিললে খুব নরম, নামাজ পড়ে পড়ে তাদের কপাল, সেজদা দিয়ে দিয়ে কপাল তাদের দাগ হয়ে গেছে। আল্লাহ বলছে বলে তারা কারা? যারা আমার উপরে রাজি হয়েছে, আমি যাদের উপরে রাজি হয়ে গেছি। একবার জোরে বলুন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হুজুর পাকের গোলামি করতে হবে। আবু উবাইদা বিন জাররার গোলামি বলে দিয়ে যায়। বদরের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, হঠাৎ করে দেখা যায় কাফেরদের হয়ে আবু উবাইদা বিন জাররার আব্বা, তার নিজের বাপ, তার নিজের আব্বা, হুজুরের আব্বা হাজী
হাজির হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা সাহাবা হুজুর থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দেন, বিয়াদবি ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে বাপ এসেছে, ইজাজত দেন, আমি আমার বাপের সঙ্গে লড়াই করতে যেতে চাই। হুজুর বলে, না না, তুমি যাবে না। একজন সাহাবাকে বলে, তুমি যে লড়াই করে যাও। একজন গেলেন, শহীদ হয়ে গেলেন। হুজুর ইসমা আবু উবাইদা বিন জাররাহ ছুটে বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার আমাকে যাওয়ার হুকুম দেন। হুজুর বললেন না। দ্বিতীয় সাহাবা চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার আমাকে ইজাজত দেন। হুজুর বললেন না। তৃতীয় সাহাবা চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। আর আবু উবাইদা বিন জাররাহ রাসূলুল্লাহর কাছে ইজাজত তলব করে না, ইজাজত নিতে চাই না। হুজুর আমার উলঙ্গ তলোয়ার নিয়ে সুজা বাপের সামনে হাজির হয়ে গেছে। বাপকে বলে, বাপ, রাসূলুল্লাহর বিরুদ্ধে তুমি তলোয়ার তুলেছো, আজ বাপ বলে ছেড়ে দেওয়া হবে না। ছেলে বলে, বাপ বলে ছেড়ে দেওয়া হবে না। ওদিকে বাপ বলে, আমার বাপ দাদু ধর্ম তুমি ছেড়ে দিয়েছো, তোমাকে ছেলে বলে ছেড়ে দেওয়া হবে না। লড়াই শুরু হয়ে গেছে, বাপ বেটায় লড়াই হচ্ছে। তলোয়ার বলে তলোয়ার চালায়, তলোয়ার চালায়, তলোয়ার মারে। মারতে মারতে বাপের গর্দান ছেলের তলোয়ারের তলায় এসেছে। বাপ বলে ছেড়ে দেয় রে, হাবিবুল্লাহর গুলামিতে তলোয়ার চালিয়ে দিয়েছে। জমিনের উপরে কেটে মাথা জমিনের মধ্যে পড়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, দু হাত তোলে রে, আর কাপড় জড়িয়ে নিয়ে আসে রে। ভয় খাই রে, বাপের কাটা মাথা কি করে তুলবে? কানটা ধরেছে, বাপের কাটা মাথা কান ধরে নিয়েছে। হেঁটে হেঁটে রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে। এ আবু উবাইদা বিন জাররাহ, কার মাথা কেটে গুচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা আপনার বিরুদ্ধে ময়দানে নেমেছিল, গর্দান কেটে আপনার কদমে কুরবান করে দিলাম। হুজুর পাকের গোলামি, হুজুর পাকের গোলামি। বাপের মাথা কেটে রাসূলের কদমে ফেলেছে। আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বলে একজন রাসূলের সাহাবা ছিল। আব্দুল্লাহ বিন উবাই জগৎ বিখ্যাত মুনাফিক ছিল। আব্দুল্লাহ বিন উবাই তিনার ছেলে রাসূলের সাহাবা, আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বলা হয়। তো কোথা থেকে খবর পেয়েছে তার বাপকে রাসূলুল্লাহ কতল করে দেওয়ার ইরাদা রাখে। ছেলে রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম আমার বাপকে নাকি আপনি মারার ইরাদা রাখেন। হুজুর, কে বললো তোমাকে কথা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আমার বাপকে বাঁচাতে আসিনি, আমি আপনাকে এটাই বলতে এসেছি, যখন আমার বাপকে মারার হুকুম দিবেন আপনি আমাকে বলবেন, আমি আমার বাপের গর্দান আপনার কদমে কুরবান করে দেব। হ্যাঁ, রাসূলের সাহাবা, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমাদের হাল কি হয়ে গেছে? হুজুরের বিরুদ্ধে কথা আমরা জুবান বন্ধ করে রাখি, হুজুরের শানে গুস্তাখি জুবান আমরা বন্ধ করে রাখি। হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা হয়, আমরা জুবান খামোশ রেখে দে। কি মুখ নিয়ে দেখাবে? আল্লাহ রাসূলের সামনে কি মুখ দেখাবে? এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের গোলামি তোমরা বন্ধ করে দিয়েছো। হুজুরের গোলামি বন্ধ করে হুজুরের শানে গুস্তাখি করলে তাদের সঙ্গে কথা বলো, তাদের সঙ্গে উঠা বসা করো, তাদের সঙ্গে আত্মীয়তা রাখো, তাদের করে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করাও। এ নবীর উম্মত উম্মতিরা, কি মুখ নিয়ে দেখাবে? কি মুখ নিয়ে দেখাবে? আল্লাহর সামনে দেখাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আর একটা কথা বলে দিয়ে যাই। আর বদরের জমিন হয়ে গেল। ওই সময়তে একজন কাফের ছিল, পরে মুসলমান হয়েছে। সে কি করেছে? সে রাসূলুল্লাহকে মারার ইরাদা নিয়ে তলোয়ার নিয়ে মক্কা মদিনা শরীফের মধ্যে ঢুকেছে। হযরত ওমর ফারুক যখনই নজর পড়ে গেছে, নজর পড়ার সঙ্গে সঙ্গে হুজুর জুবান দিয়ে বলল, ওই কুত্তাকে ধরে নিয়ে এসো। কুকুর হাদিসে লফজ এসেছে, ওই কুত্তাকে ধরে নিয়ে এসো। বলার সঙ্গে সঙ্গে সাহাবারা ধরে নিয়ে আসে। পরে ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছিল। যখনই মুসলমান হয়, ওমর ফারুক হুজুরের সঙ্গে তার দেখা, সে বলতে আরম্ভ করে, ওমর ফারুক হুজুর তাকে বলতে আরম্ভ করেছে, শোনো শোনো, তুমি যখন তলোয়ার নিয়ে রাসূলুল্লাহকে মারতে এসেছিলে, তুমি আমার কাছে শুকরের থেকেও খারাপ ছিলে। এখন তুমি রাসূলুল্লাহর গোলাম হয়েছো, এখন আমার কাছে আমার ছেলের থেকেও প্রিয় হয়ে গেছো। যখন মারতে এসেছিলে শুকরের থেকে খারাপ আমার নজরে তুমি ছিলে, এখন রাসূলুল্লাহর গোলাম হয়েছো, আমার নিজের ছেলে আব্দুল্লাহর থেকেও তুমি আমার কাছে প্রিয় হয়েছো। মহব্বতের একটাই উসুল, যে রাসূলুল্লাহ সে আমার, যে রাসূলের নয় সে আমার নয়। একবার জোরে বলে, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুরের
গোলামি করলে হুজুরের পক্ষে কথা বলতে হবে, মুখ বন্ধ করে রাখলে হবে না, মুখ বন্ধ করে রাখলে হবে না। তিন রকম ভাবে প্রতিবাদ করতে হবে। হুজুরের শানে গুস্তাখি হাত দিয়ে প্রতিবাদ করো, যদি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারো মুখ থেকে ঘৃণা করো, মুখ থেকে ঘৃণা করতে যদি না পারো মনে মনে মুখ থেকে তার প্রতিবাদ করো, যদি প্রতিবাদ করতে না পারো মনে মনে ঘৃণা করো। এ নবীর উম্মত উম্মতি অন্তত তার মুখের দিকে খেয়াল করে পা জমিনে ঘুরিয়ে বলো, এটা জমিন নয় তোর মুখ, আমি পা ঘুরিয়ে দিলাম। এ নবীর উম্মত উম্মতিরা হুজুরের গোলামি করতে হবে। কি মুখ দেখাবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনে রাসূলুল্লাহ সামনে কি নিয়ে দাঁড়াবে? এ নবীর উম্মত উম্মতিরা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছে। মঙ্গল ছিল মঙ্গল, আল্লাহ পাকের হাবিব যে তাতারিয়া ফিতনা বলেছে, এই মঙ্গল নাক চ্যাপটা মঙ্গল, ওই তাতারিয়া ফিতনা মঙ্গলদের সময়ে খ্রিস্টানরা দিন প্রচার করতে এসেছে, খ্রিস্টানরা খ্রিস্টানদের দিন প্রচার করতে এসেছে। হাজার হাজার মঙ্গল এক জায়গায় দাঁড়িয়ে আছে, হাজার হাজার মঙ্গল বসে আছে, আর খ্রিস্টানের একটা পাদ্রী স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। একজন মুসলমান নয়, মঙ্গল কামানদার বসে আছে, তার হাতে একটা কুত্তা আছে। কিতাবের মধ্যে এসেছে সেই কুত্তাটা মঙ্গল কামানদারের এত প্রিয় ছিল তার গলায় সোনার চেন লাগানো আছে। এ নবীর উম্মত উম্মতিরা এমত অবস্থাতে ওই মঙ্গলদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খ্রিস্টানের পাদ্রী আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলা আরম্ভ করে দিয়েছে, হুজুরের শানে গুস্তাখি করতে আরম্ভ করেছে। কে প্রতিবাদ করবে? একজনও তো মুসলমান নেই, একজনও তো মুসলমান নেই, কে প্রতিবাদ করবে? কে প্রতিবাদ করবে? এমন অবস্থাতে হঠাৎ করে দেখা যায় ওই যে কুত্তাটা ছিল সেই কুত্তা দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়ে সামনের দিকে ঝোঁকে, পেছন দিকে যায়, সামনের দিকে ঝোঁকে। হঠাৎ করে যখন মুসালসাল রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করেছে, কুত্তা সোনার চেনটাকে ছিঁড়িয়ে নিয়ে সুজাল যে ঝাঁপ দিয়ে ওই পাদ্রীর মুখের উপরে সামনের দুটো পা দিয়ে ঝাপট মেরেছে। কাদরি জমিনে ওই পাদ্রী জমিনের মধ্যে পড়ে গেছে। এমন অবস্থাতে ওই পাদ্রী জমিন থেকে উঠে আর বলতে আরম্ভ করে দিয়েছে। সব লোকেরা কান ঘুষা করে বলে মনে হয় মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলেছে বলে ওই কুকুর আঘাত করেছে। ওই সময়তে বলে না না, আমি কথা বলতে বলতে কুকুরের দিকে ইশারা করেছি, এজন্য আমাকে কুকুর অ্যাটাক করেছে। ওই সময়তে আবার উঠে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সানে মুসালসাল কথা বলতে আরম্ভ করেছে, আবার বিরোধীরা কথা বলতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে ইবনে হাজার আসকালানী বলে ওই সময় এই কুত্তা আমার আল্লাহ পাক কি করলেন? জাবরাতে শক্তি দান করে দিলেন, ওই মুখে আল্লাহ শক্তি দান করলেন। সে আবার ছুটে গিয়ে ওই কুকুরটা কি করলো? পাদ্রীর গলার মধ্যে ধরলো, কুকুরটাকে ধরে টানাটানি করে, পাদ্রীকে ধরে টানাটানি করে। এর মাঝখানে পাদ্রীর জিসম থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। কিতাবওয়ালা ইবনে হাজার আসকালানী বলে না না, কুকুরের গায়ে অত শক্তি নাই যে মানুষের মাথা ধর থেকে আলাদা করে দিতে পারবে, কিন্তু রাসূলের মহব্বতে এই কুত্তার গলাতে আল্লাহ এত পাওয়ার দিয়েছিল যে ওই কুকুর রাসূলের মহব্বতে জিসম থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। মুসলমান, ওই কুত্তা যদি কিয়ামতে রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার লেগে পাদ্রীর গর্দান আলাদা করে দিয়েছি, তুমি কি মুখ নিয়ে দাঁড়াবে? মুসলমান, হুজুরের সাথে বিরুদ্ধে কথা হচ্ছে। তাই আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহর মহব্বতে অ্যাক্টিভ হতে হবে। হুজুরের মহব্বতে আমাদের সব ভাইকে এক জায়গায় আসতে হবে। বলেন ইনশাআল্লাহ। হুজুরের ব্যাপার না না না, ওখানে আর কোনো কথা হবে না 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 না। বাপ বলেও ছেড়ে দেওয়া হবে, কথা ঠিক না ভুল বলে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার বাপ মা, তোমার ছেলে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি যে রাসূলকে মহব্বত না করতে, লা ইউমিনু আহাদুকুম, একজনও মুমিন হতে পারবে। বাপ বলছে বলো, বাপ হয় কি করব? নবীর বিরুদ্ধে কথা, বাপ ঝগড়া হয়ে যাবে। বাপ তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন, তোমার লেগে আমি রাসূলের বিরুদ্ধে তোমার জবান দিয়ে সহ্য করতে পারবো। আবু উবাইদা বিন জাররার ঘটনা ছোট থেকে শুনে বড় হয়েছি, বাপের গর্দানকে যে রাসূলের কদমে কুরবান করেছে। মুসলমান, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন। বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়ে সব রাসূলের দিওয়ানা ছিল, হুজুরের পাগল ছিল, হুজুরের গোলামি করত, নামাজ তো করতেই করত। হুজুর পাক যেমন জামা পরতো সাহাবারা সেরকম জামা পরতো। মুসলমানের ছেলেরা,
খুব খেয়াল করে শুনে রেখে দেন, উরবা বিন মাসউদ বলে একজন মানুষ ছিল, জাসুস ছিল, জাসুস। মক্কার কুফফার কুরাইশরা হুদাইবিয়ার মৌকাতে উরবা বিন মাসউদকে রাসূলুল্লাহর কাছে পাঠালো, বলে যাও যে দেখে যাও, কেন বদরে হেরে গেছি, খন্দকে হেরে গেছি, উহুদে হেরে গেছি, আমাদের শিকাস্ত দিয়ে দিয়েছে, আর লড়াই করা যাবে না, একবার যে দেখে আসো কেমন সৈন্য আছে, কেমন কেমন সৈন্য সামন্ত আছে, কেমন অস্ত্র শস্ত্র আছে, যাও দেখে চলে আসো। এই দেখার লেগে উরবা বিন মাসউদ চলে আসে, রাসূলুল্লাহর সামনে থাকে, হুজুরের সাথে সাথে ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেরিয়ে, আর যখনই মক্কায় উপস্থিত হয়ে গেছে, মক্কার কুফফার কুরাইশরা ঘিরে ধরে বলে, বলো উরবা বিন মাসউদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লড়াই করা যেতে পারে কি পারে না? শোনার সঙ্গে সঙ্গে উরবা বিন মাসউদ বলে, খবরদার লড়াই করিস না, জীবনে জিততে পারবে না। বলে তুইও কি মুসলমান হয়ে গেলি, তোর কেন টান ওদিকে লাগে? বলে এর জন্য নয়, মুসলমান হয়েছি বলে নয়, আমি মিশরের, আমি বড় বড় দেশে, আমি কিসরায় কাইসারের রোম দেখেছি,